ওয়েলকাম বন্ধুরা, আজকে শেয়ার করব লেমন পেপার চিকেন। যেই চিকেন রেসিপিটা দেখতে অতটা লোভনীয় না হলেও খেতে কিন্তু দারুণ টেস্ট হয়, একদম রেস্টুরেন্টের মতো। যেহেতু চিকেনটা ভেজে ভেজে রান্না করা হয়, আর চিকেন ভাজা তো আমরা খেতে সবাই পছন্দ করি, তার উপরে এরকম স্পাইসি রেসিপি হলে তার স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। তো এই রেসিপির জন্য 500 গ্রাম চিকেনকে ভালোভাবে ধুয়ে রানের অংশটা একটু পেঁচিয়ে নিয়েছি, যাতে মশলাটা ভিতর অবধি যেতে পারে। এরপর হাফ চামচ গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম। গোলমরিচের পরিমাণটা একটু বেশি বা পরে আবারও লাগবে। আর দিয়ে দিলাম হাফ চামচ নুন। এরপর দিয়ে দেবো 1 চামচের মতো কাঁচা লঙ্কা বাটা, ঝালটা যে যার স্বাদ মতো দেবেন। আর দিয়েছি ধনেপাতা বাটা 1 চামচ, আর আদা রসুন বাটা 1 চামচ। আর দিয়ে দেবো 2 চামচের মতো টক দই। এরপর দিয়ে দেবো একটা লেবুর অর্ধেকের অংশ। তো যেহেতু এটা লেমন পেপার চিকেন, তার জন্য লেবুর রস এবং গোলমরিচের গুঁড়ো বা গোলমরিচের গোটা অংশটা একটু বেশি দিতে হবে। তো লেবুর রসটা ভালোভাবে চেপে চেপে দেওয়ার পর সমস্ত উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর ম্যারিনেশনের টাইমটা একটু বেশি রাখলে চিকেনের মধ্যে মশলাটা খুব ভালোভাবে সোক করে যায়। তো মোটামুটি আমি 20 থেকে 30 মিনিট রাখবো। আপনারা চাইলে 1 ঘন্টাও রাখতে পারেন বা এটা ফ্রিজেও রেখে দিতে পারেন। তো আমি 30 মিনিটের জন্য এটাকে ম্যারিনেট করে ঢাকা দিয়ে রেখে দেবো। তো 30 মিনিট পর রান্না করার জন্য রেডি করব। তো খুব ভালোভাবে ম্যারিনেট করা হয়ে গেছে। মশলাটা মাখিয়ে নেওয়ার পর আমি এটাকে ঢেকে দিলাম 30 মিনিটের জন্য। 30 মিনিট পর ঢাকনাটা খুলে আমি রান্না করার জন্য রেডি করব। তো 30 মিনিট হয়ে গেছে। এরপর গ্যাসের উপরে একটা প্যান বসিয়েছি, সেই প্যানের মধ্যে মাংসটা রান্না করে নেব। এরপর আমি এতে দিয়ে দিলাম 3 চামচ সরষের তেল আর 1 চামচ বাটার। গ্যাসের হিটটা মিডিয়ামে রেখে বাটারটা ভালোভাবে তেলের সঙ্গে মিশিয়ে নিতে হবে। বাটার আর তেল ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এতে দিয়ে দিতে হবে বাকি যে মশলাগুলো আছে, সমস্ত মশলা একটা একটা করে। প্রথমে আমি লবঙ্গ দিয়েছি 4টে, আর দারুচিনির স্টিক দিয়েছি 2টো, মুখ ফাটানো এলাচ দিয়েছি 3টে, আর দিয়ে দিলাম গোলমরিচ গোটা 6 পিসের মতো। এবার সমস্ত মশলা হালকা একটু ভেজে নিতে হবে। আর এই মশলা থেকে যখন একটু ভাজা ভাজা গন্ধ বের হবে, তখন চিকেনগুলোকে দিয়ে দিতে হবে। তো মশলাটা ওই 15 থেকে 20 সেকেন্ডের মতো ভেজে নিলেই এর মধ্যে থেকে একটা ভাজা ভাজা সুন্দর স্মেল বের হবে। তারপর চিকেনগুলোকে একটা একটা করে এই তেলের উপর দিয়ে দিতে হবে। তো চিকেনগুলো যেহেতু ম্যারিনেট করে রাখা ছিল, এর মধ্যে থেকে অনেক পানি বের হবে, তার জন্য চিকেনগুলোকে 1 মিনিটের মতো হাই ফ্লেমে একটা সাইড ভেজে নিতে হবে। 1 মিনিট পর আমি উল্টে দেবো। আর যতক্ষণ এরকম একটা ব্রাউন কালার আসছে ততক্ষণ কিন্তু উল্টানো যাবে না। তো এটা হাই ফ্লেমেই করতে হবে, লো ফ্লেমে করলে কিন্তু এ থেকে অনেক বেশি পানি বের হয়ে যাবে আর ভাজা ভাজা ব্যাপারটা একদমই হবে না। তো একটা সাইড 1 মিনিট ভেজে নেওয়ার পর উল্টে দিলাম। উল্টে দেওয়ার পর অন্য সাইডটা আবারও 1 মিনিটের জন্য হাই ফ্লেমে ভেজে নিতে হবে। দুটো সাইডে উল্টে পাল্টে একদম ব্রাউন করে ভেজে নিতে হবে। আর ভাজার কাজটা কিন্তু একদম হাই হিটেই করতে হবে। তো একটা সাইড কালার আসার পরে অন্য সাইডটা উল্টে দিতে হবে। দুদিকে উল্টে পাল্টে একটু লাল লাল মতো বা ব্রাউন মতো হয়ে গেলে তারপর যে ম্যারিনেশনের মশলাটা আছে মিক্সিং বলে, সেই মশলাটা উপর থেকে দিয়ে দিতে হবে মাংসটা সেদ্ধ করার জন্য। তো এরপর আমি মিক্সিং বোলের মশলাটা উপর থেকে একটু ছড়িয়ে দেব। আর উপর থেকে দিয়ে দেওয়ার পর মিক্সিং বোলটা ধুয়ে নিতে হবে, যে বাকি মশলাটা লেগে আছে সেটাও ভালোভাবে ধুয়ে একটু পানি দিয়ে উপর থেকে দিয়ে দেবো। দিয়ে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে এটা সেদ্ধ করার জন্য। তো খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর গ্যাসের হিটটা লো করে দেবো। লো করে দিয়ে এটাকে ঢেকে সেদ্ধ করতে দিয়ে দেবো 10 মিনিটের জন্য। তো যেহেতু মাংসটা ভাজা আছে 10 মিনিটে অনেকটাই সেদ্ধ হয়ে আসবে। 10 মিনিট অপেক্ষা করব, তারপর ঢাকনাটা খুলে চেক করে নেব। তো 10 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম। 10 মিনিট পর ঢাকনা খুলে আবার একটু নেড়ে চেড়ে দেবো। যেহেতু এই রান্নাটা একটু মাখা মাখা ভাজা ভাজা টাইপের হলে খেতে ভালো হয়, তার জন্য ঝোলের পরিমাণটা কম রেখেছি। তো আপনারা চাইলে ঝোলটা বেশিও রাখতে পারেন। আর চিকেন একটু ভাজা ভাজা হলে খেতে একটু বেশি ভালো হয়। তো নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়ার পর এতে দিয়ে দেবো 2টো চিড়ে রাখা কাঁচা লঙ্কা। আর কাঁচা লঙ্কা বাটা আমি আগেও দিয়েছি, তার জন্য 2টো দিলাম। আর সামান্য একটু গোলমরিচ গুঁড়ো। গোলমরিচ আর কাঁচা লঙ্কা মাংসের সঙ্গে মিশিয়ে নিতে হবে। তো আপনারা চাইলে কাঁচা লঙ্কার পরিমাণটা বাড়িয়েও দিতে পারেন। আমি যদি ঝালটা কম রাখবো তার জন্য 2টো দিয়েছি। তো নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পর এতে দিয়ে দেবো হাফ চামচের মতো গরম মশলা গুঁড়ো। আর দিয়ে দেবো 2 চামচের মতো ধনেপাতা কুচি। এবার সমস্ত উপকরণ নেড়েচেড়ে মিশিয়ে নেব। মাংসটা কিন্তু আমার 80% সেদ্ধ হয়ে এসছে। তো নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পর এটাকে ঢেকে রেখে দেবো 1 মিনিটের মতো, বা 1 মিনিটের একটু কমও লাগতে পারে, সময়টা একটু এদিক ওদিক হতে পারে। আর লো হিটে রেখেছি যাতে কাঁচা লঙ্কা ধনেপাতাটা মাংসের সঙ্গে খুব ভালোভাবে মিশে যায়। তো নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পর মাংসটা কিন্তু এই পর্যায়ে আমার রেডি হয়ে গেছে। আর একটু মাখা মাখা রেখেছি, ঝোলের পরিমাণটা একটু কমই আছে। তো এবার আমি এটাকে নামিয়ে নেব।
এরপর পরিবেশনের জন্য একটা প্লেটে একটা একটা করে তুলে নেব। তো আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো বাটিতে পরিবেশন করতে পারেন। যেহেতু এই চিকেনটা ভাজা ভাজা করে রান্না করা হয় আর এটা লেমন পেপার চিকেন, লেবু রস এবং গোলমরিচের গুঁড়ো দেওয়ার ফলে এই চিকেনটা খেতে অনেক বেশি টেস্ট হয়। তো সবগুলো পিস একটা একটা করে দেওয়ার পর উপর থেকে একটু মশলাটা ছড়িয়ে দিতে হবে। আর মশলাটা ছড়িয়ে দেওয়ার পর ধনেপাতা কুচি উপর থেকে একটু ছড়িয়ে দেবো। তো আপনারা চাইলে এখানে লেবুর একটা ছোট্ট পিসও দিতে পারেন উপর থেকে ছড়িয়ে খাওয়ার জন্য। তো চিকেন রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আর দেখার জন্য ধন্যবাদ সবাইকে।